আমেরিকা যে কঠিন পদক্ষেপ নিয়েছে, দ্যাট মিন্স সাবেক সেনাপ্রধান, আমি আমার ভাষায় এভাবে বলি যে আওয়ামী লীগ সরকারকে জড়িয়ে, আওয়ামী লীগ সরকারকে দায়ী করে জেনারেল আজিজ আহমেদের উপর যে স্যাংশন দিয়েছে, নিঃসন্দেহে আজিজ আহমেদের উপর স্যাংশন আজিজ আহমেদের ব্যক্তিগত কাজ না, সেই কাজ বা যে অভিযোগ তার বিরুদ্ধে সেটা পুঙ্খানুপুঙ্খানুরূপে পর্যালোচনা করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, এমনকি পররাষ্ট্র মন্ত্রণালয়, বিভিন্ন অধিদপ্তর, এরা সবাই জড়িত। যে স্যাংশন দিয়েছে, এই স্যাংশন আসলে সরকারের কি অবস্থা হয়েছে? সরকার তো প্রথমে ভাব দেখিয়েছিল যে তারা এটা গায়ে মাখে না, মন্তব্যই করতে রাজি নয়। প্রথমে একটু ওয়েলকাম ওয়েলকাম ভাব ছিল, তারপরে ওবায়দুল কাদের একটু কঠিন হয়েছেন যে কেপ স্যাংশন আমরা তোয়াক্কা করি না, কিছু আসে যায় না, গাজায় গণহত্যাকারীদের স্যাংশনে আমাদের কিছু আসে যায় না, এভাবে বলেছে। কিন্তু আসলে সরকারের অবস্থাটা কি, এটা বিএনপি আমাদেরকে জানিয়ে দিয়েছে সরকারের আসল অবস্থা। সাবেক সেনাপ্রধানের উপর স্যাংশনে সরকার বিমূঢ় হয়ে গেছে রিজভী, এটাই সরকার আসলে কিংকর্তব্য বিমূঢ়, হতভম্ব হয়ে গিয়েছে। মানে একেবারে বজ্রপাতের মতো সরকারের উপর আঘাত এনেছে, বুঝতে পারেনি যে হবে। ওবায়দুল কাদের বলেছেন না যে ভেবেছিলাম যে সম্পর্ক উন্নয়ন হবে, কিন্তু তারা ডোনাল্ড গিয়ে নিশিরাতে স্যাংশন দিয়ে দিল। এর মানে সরকার যা ভেবেছিল সেটা হয়নি, উল্টো হয়েছে। এর মানে হঠাৎ করে খুব কষ্ট পেয়েছে, বিমূঢ় হয়ে গেছে। রুহুল কবির রিজভীর শব্দচয়ন সঠিক। আবার কি করবে, আনোয়ারুল আজিমকে নিয়ে ব্যস্ত, তার অপরাধগুলো কিভাবে ধামাচাপা দিবে, সেদিকে স্যাংশনের এই বিষয়ে কিভাবে কি করবে এই বিষয়ে অ্যাডমিশনও দিতে পারছে না, যদিও আলাদা আলাদা মন্ত্রণালয়, তারপরও আওয়ামী লীগ সামগ্রিকভাবে এটাকে দেখতে হচ্ছে। আবার আমি মনে করি এর ফল হিসাবেই সাবেক পুলিশ প্রধান এবং র্যাব প্রধান জনাব ডক্টর বেনজির আহমেদের বিরুদ্ধে বা তার সম্পত্তি ক্রোকের যে নির্দেশ, তার অ্যাকাউন্ট দলিল ক্রোকের যে নির্দেশ, এটাও এই সরকার বিমূঢ় হয়ে এই কাজ করিয়েছে। এটার সাথে সম্পর্ক আছে আজিজ আহমেদের উপর স্যাংশনের উপর, যে যুক্তরাষ্ট্রকে দেখাবে তোমরা স্যাংশন ট্যাংশন আর দিও না, কারণ সরকার ধারণা করছে যে ধারাবাহিক স্যাংশন হয়তো বা দিবে, আমরা নিজেরাই বিচার করছি, দেখো আমরা নিজেরাই তদন্ত করছি। যদি বাংলাদেশ সরকার আজিজ আহমেদের এই ঘটনা তদন্ত করতো এবং বিচার করতো, তাহলে হয়তো বা যুক্তরাষ্ট্র স্যাংশন দিত না। বিচার করার যথেষ্ট সুযোগ সময় দিয়েছে, কিন্তু যখন দেখেছে না আর কোনো পদক্ষেপ নিচ্ছে না, আজিজ আহমেদকে দায়মুক্তি দিতে চাচ্ছে, তখন যুক্তরাষ্ট্র পদক্ষেপ নিয়েছে। তো এখন এই কারণে নানান এই ধরনের দুর্নীতি বা অপরাধ সরকার এখন তদন্ত করার উদ্যোগ নিয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রাইম মিনিস্টার্স ম্যান খ্যাত বাংলাদেশের সাবেক সেনাপ্রধানের উপর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দেওয়া স্যাংশন নিষেধাজ্ঞা সরকারের লোকেরা বিমূঢ় স্তম্ভিত হয়ে গেছে। সরকারের লোকদের মন্তব্য দেখলেই, বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী প্রথমে মানে একটু ভাব নেওয়ার চেষ্টা করেছেন, না এমনিতে ভিসা নীতি তো আর দেননি, এটা অন্য একটা আইনের আওতায় দিয়েছেন, মানে থাপ্পড় দিয়েছে, দাঁত তো আর পড়ে যায়নি, অনেকটা এরকম। রিজভী বলেন যে সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ গণতান্ত্রিক আন্দোলন অংশগ্রহণরত নেতাকর্মীদের প্রতি ইঙ্গিত করে বলেছিলেন, বিজিবির সবাই লেথাল বা প্রাণঘাতী অস্ত্র, কেউ আক্রমণ করলে জীবন বাঁচাতে গুলি করতে পারে। পক্ষান্তরে তিনি আন্দোলনরত নেতাকর্মীদের উপর গুলির নির্দেশ দিয়েছেন। পৃথিবীর সব সভ্য ও গণতান্ত্রিক দেশে কোনো আধা সামরিক সংগঠনের প্রধান এ ধরনের বক্তব্য রেখেছেন তা আমাদের জানা নেই। দেখেন, এই আজিজ আহমেদের উপর যে স্যাংশন যে আইনে দেওয়া হয়েছে 7031C, ওই একই আইনে কিন্তু দুর্নীতি এবং মানবাধিকার লঙ্ঘন দুইটা একই আইনে যুক্তরাষ্ট্র বিচার করে বা স্যাংশন দেয়। তিনি মানবাধিকার লঙ্ঘনকারী, দুর্নীতি বা সব, তার উপর আরেক স্যাংশন আসা উচিত মানবাধিকার বিষয়ে। তিনি বলেন, আবার ক্রসফায়ার, বন্দুকযুদ্ধ, দেশের বিভিন্ন স্থানে সরকারি দলের সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলা, নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, ফরমাইশিরায় সাজা ও গ্রেপ্তার, বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। বাংলাদেশ যেন এখন কারবালার প্রান্তর। তো এইগুলোর ভিত্তিপ্রস্তর বা এগুলো বাস্তবায়ন তো করেছেন এই বেনজির, এই আজিজ। আজকে তাদেরকে কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে, নির্মম পরিহাস। কেউ বাঁচতে পারবে না, সবাইকে একদিন না একদিন তিনভাবে এই আওয়ামী সন্ত্রাসীরা বিচারের মুখোমুখি হবে। এক, আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে, যেমন আনোয়ারুল আজিমের উপর এসেছে। দুই,
বিদেশিদের পক্ষ থেকে পদক্ষেপের মুখোমুখি হতে হবে। 3, আওয়ামী লীগই বাধ্য হয়ে তাদেরকে ধরবে। আনোয়ার আজিমের ঘটনা তো এটাই, আওয়ামী লীগ ধরেছে আওয়ামী লীগকে, অনেকটা এরকমই এভাবে। আর এগুলো যদি না হয়, দিন শেষে দেরিতে হলো জনগণ তাদের মরণোত্তর হলো বিচার করবে। জনগণের সম্পত্তি খেয়ে কেউ বাঁচতে পারবে না। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কাছে দেশ ও জনগণ আপঙ্কাক্ত, শুধু ক্ষমতার আরাধ্য। সরকারের এই নীতি কর্তৃত্ববাদী শাসনের এক চরম দৃষ্টান্ত। এই বিএনপি নেতা বলেন, ক্ষমতাসীন লোকের পক্ষে যে ব্যক্তি অপকর্ম করে সেই ব্যক্তি ভয়াবহ অপকর্মকে ঢাকতে পারে না। রাষ্ট্রের প্রধান ক্ষমতাশালী ব্যক্তি জেনারেল আজিজের অপকর্মের দায় আওয়ামী সরকারের। হ্যাঁ, এটা আজিজ আহমেদও বলেছেন যে আওয়ামী লীগ সরকারকে বিব্রত করা বা হেয় করার উদ্দেশ্য আছে এই স্যাংশন। অতএব, আর এটা তো স্বাভাবিক যে আজিজ আহমেদ তো নিজে নিজে আকাশ বাতাসের ব্যবহার করে দুর্নীতি করেননি বা অপরাধ করেননি, এই সরকারের ক্ষমতাকে ব্যবহার করে এবং তিনি পোস্টে থাকা অবস্থায় করেছেন। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ ও সাবেক পুলিশ প্রধান বেনজির আওয়ামী ফ্যাসিবাদ প্রতিষ্ঠার গেস্টাপো বাহিনীর ন্যায় ভূমিকা পালন করেছেন। বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণে ভূমিকা রেখেছে তারা। রিজভী বলেন, ছাত্রলীগ এখন মূর্তিমান আতঙ্ক, নারী ও শিশু নির্যাতন থেকে শুরু করে সব অপকর্মের সঙ্গে জড়িত। রাস্তাঘাট বাড়িসহ তাদের হাতে মানুষের জীবন অনিরাপদ। এরা নিরাপত্তা ও মানবাধিকার শত্রুতে পরিণত হচ্ছে। হ্যাঁ, এই যে গোলাম মোল্লা রনির গাড়ি হাতুড়ি পেটা করে ছাত্রদলের সাবেক সভাপতিকে মারাত্মকভাবে হত্যার উদ্দেশ্যে হামলা করে, ছাত্রলীগ করে এগুলো। তিনি বলেন, দেশে চলছে এক অর্থনৈতিক নৈরাজ্য। ব্যাংকগুলো টাকার জন্য হাহাকার করছে, ব্যাংক ঋণ বিতরণ করছে আমানতকারীদের অর্থ থেকে, আবার ওই ঋণের অর্থ ক্ষমতা ঘনিষ্ঠ লুটেরা ফেরত দিচ্ছে না। এরই মধ্যে ব্যাংকগুলো বিনিয়োগ ক্ষমতা কমে যাচ্ছে, আবার চরম ডলার সংকটে গ্রাহকের চাহিদা অনুযায়ী পণ্য আমদানির জন্য এলসি খুলতে পারছে না। তো দর্শক, ভয়ানক অবস্থায় পড়েছে সরকার। আর রুহুল কবির রিজভীর এই প্রতিক্রিয়া সঠিক যে আসলে সরকার বিমূঢ় যুক্তরাষ্ট্রের স্যাংশনে। এবং অন্যদিকে উপজেলা ও জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তাদের জন্য 261টি স্পোর্টস ইউটিলিটি ভেহিকলস মানে এক ধরনের স্টেশন ওয়াগন ক্রয়ের জন্য প্রধানমন্ত্রী মত দিয়েছেন, যার প্রতিটির মূল্য 1,46,00,000 টাকা। গত 7 জানুয়ারি ডামি নির্বাচন আগে কেনার কথা ছিল, যা উৎকোচ হিসাবেই মানুষ বিবেচনা করেছে। দেখ, সে সময় ক্রয়ের বিষয়টি স্থগিত রেখে ডামি নির্বাচনে কর্মকর্তা অবদানের জন্য এখন কৃতজ্ঞতা স্বরূপ তাদের দেওয়া হচ্ছে। যেখানে রিজার্ভের অবস্থা ভয়ানক, ডলার সংকট, সাধারণ মানুষ তাদের খাওয়া কমিয়ে দিয়েছে। আগে যা খেত তার চাইতে অনেক কম খায়। এই সরকারের ভুল নীতির কারণে, দুর্নীতি, সিন্ডিকেট বাজির কারণে মানুষ এতটাই কষ্টে আছে। আর এত 261টি স্পোর্টস ইউটিলিটি ভেহিকল কিনে বিপুল পরিমাণ 1,46,00,000 টাকা। চিন্তা করেছেন মানে ডামি নির্বাচনে ভূমিকা রাখার জন্য কিভাবে পুরস্কৃত করা হচ্ছে? তো এই যে আরেক ভুল নীতি, আরেক সিদ্ধান্ত, এতে দ্রব্যমূল্য বা এতে সরকারের রিজার্ভ বা সামগ্রিক আরও চাপ পড়বে। কিন্তু তারপরও যারা ক্ষমতায় রেখেছে, টিকিয়ে রেখেছে সরকারকে, তাদেরকে তো পুরস্কৃত করতেই হবে। এর মানে সরকার কোন দিকে যাচ্ছে, জনগণকে বসে থাকলে হবে না, আন্দোলনের প্রস্তুতি নিতে হবে।